26শে অক্টোবর 2025 অর্থাৎ আগামী রবিবার বেলা 2টোর সময় বেলডাঙ্গা যুবক সংঘ ফুটবল ময়দানে আমরা ইন্ডিয়ান মুসলিম লীগের পক্ষ থেকে যে দেশব্যাপী বাঙালি নির্যাতন তার প্রতিবাদ, সংবিধান বিরোধী ওয়াকফ যে আইন, সে আইনে বাতিল করার দাবিতে মসজিদ, কবরস্থান, ঈদগাহ, বিশেষ করে এগুলো যে খতিয়ানে চলে যাচ্ছে রাজ্য সরকারের ভূমি দপ্তরের উদ্যোগে, সেগুলোকে ফিরিয়ে আনা এবং তার সাথে সাথে SIR যেটা ইলেকশন কমিশন এ পর্যন্ত পশ্চিমবাংলায় প্রয়োগ করতে চলেছে, তাতে আমরা আশঙ্কা করছি যে সেখানে বহু মানুষকে ডিভোটার করা হবে তার প্রতিবাদে। আর OBC সংরক্ষণ যেটা রাজ্য সরকার মোটামুটি হরণ করেই নিয়েছে, যার সুবিধাটা এখন বর্তমানে সংখ্যালঘু মুসলমানরা মোটের উপরে পাচ্ছে না, আমরা তার এই OBC সংরক্ষণ আদায়ের দাবিতে এই যে নদী ভাঙন মুর্শিদাবাদের একটা বিরাট সমস্যা, এই নদী ভাঙন প্রতিরোধ এবং তার সাথে সাথে এই নদী ভাঙনের ফলে যারা ক্ষতিগ্রস্ত তাদের পুনর্বাসনের দাবিতেই আমরা মূলত আগামী 26শে অক্টোবর অর্থাৎ আগামী রবিবার 2025 আমরা বেলডাঙ্গা যুবক সংঘ ময়দানে আমাদের দল ইন্ডিয়ান মুসলিম লীগের পক্ষ থেকে আমরা সেখানে একটা প্রকাশ্য প্রতিবাদী জনসভা আয়োজন করেছি। মূল উদ্যোগ কারা এই প্রতিবাদী জনসভার মূল উদ্যোগী হচ্ছে আমরা ইন্ডিয়ান মুসলিম লীগ। আমরা সহযোগিতা নিয়েছি কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের, তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন। তাদের পক্ষ থেকে বিশেষ করে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অর্থাৎ SDPI পক্ষ থেকে সেখানে তাদের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এছাড়া জনাব ইমতিয়াজ আহমেদ যে আজাদ সমাজবাদী পার্টি, তিনিও আমাদের সবাই উপস্থিত থাকবেন। ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ যে ওয়েলফেয়ার পার্টি আছে তাদের নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত থাকবেন, আর আমরাও থাকছি। এছাড়া ISF-এর নেতৃবৃন্দ আমাদের সভাতে উপস্থিত থাকবেন। এক কথায় আমরা সবাইকে নিয়েই এই সভাটা বেলডাঙ্গাতে করছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আবুল হোসেন মোল্লা, আমি ইন্ডিয়ান মুসলিম লীগের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি।